ঈদযাত্রার এখনকার খবর যদি জানাতে চাই, উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ এলেঙ্গা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে পূর্ব পার পর্যন্ত প্রায় 20 থেকে 25 কিলোমিটার যানবাহনের ধীরগতি বা থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে, যে কারণে সেতু কর্তৃপক্ষ উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেনটি রয়েছে সেটি বন্ধ রেখে সেতুর 2 লেন দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। আমি যদি একটু চিত্রটি দেখাই, আমার পেছনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী, অর্থাৎ এই গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু যানবাহনের যে অতিরিক্ত চাপ অর্থাৎ পূর্ব পারে ঢাকা থেকে উত্তরবঙ্গের গামী যানবাহনের চাপ কমাতে এই লেনটি অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সেতুর যে লেনটি রয়েছে, যমুনা সেতুর লেনটি রয়েছে, সেটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেই লেনটি বন্ধ রেখে সেতুর 2 লেন দিয়েই ঢাকা থেকে উত্তরবঙ্গ অর্থাৎ ঈদ যাত্রা যে সকল যানবাহন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে সেই সকল যানবাহন আসলে চাপ কমাতে এটি ব্যবহার করা হচ্ছে এবং কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তটি নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে সেই লেন অর্থাৎ ঢাকামুখী যে সেতুর লেনটি রয়েছে সেটি বন্ধ রাখা হয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ একটি সারি তৈরি হচ্ছে এবং সেতুর এই যে পশ্চিম গোলচত্বর থেকে যদি বলি যে প্রায় কড্ডার মোড় পর্যন্ত সেই যানবাহনের সারি তৈরি হয়েছে। পাশাপাশি অন্য যে লেনটি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনটি সেটি কিন্তু সচল রয়েছে। সেই লেন দিয়ে কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। আমরা যেটি দেখছি যে সেতুর 2 লেন দিয়ে অর্থাৎ টোল প্লাজা পার হয়ে সেতুর 2 লেন দিয়েই যানবাহনগুলো আসছে, অর্থাৎ ঈদ যাত্রা যারা বাড়ি ফিরছে সেই সকল যানবাহনগুলোর সুবিধার্থে অর্থাৎ সেই সকল যানবাহনের চাপ নিয়ন্ত্রণেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখছি যে পুলিশ অর্থাৎ সিরাজগঞ্জ জেলা পুলিশের যে 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু মহাসড়কে ঈদযাত্রার যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু নিয়োজিত রয়েছে, তারা আসলে কাজ করছে। এবং যদি বলি যে টাঙ্গাইল অংশে যানজট থাকলেও এ সেতু পার হয়ে এই সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো কিন্তু আসলে স্বাভাবিক গতিতে আসলে চলাচল করছে, সেটি আমরা আসলে দেখছিলাম যে অনেকেই যে এই বলছিলেন যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে সেতুর ওপারে যানজটের ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে বেশ কয়েক ঘন্টা, কিন্তু সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে কিন্তু তারা গতিতেই চলাচল করছে। কিন্তু যে বিষয়টি হয়েছে যে আমরা যেটি দেখছি যে সেতুর এই প্রান্ত অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা সেই লেনটি কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে এই লেনটি আসলে বন্ধ রাখার ফলে। তবে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তনী যেটি জানিয়েছেন যে এই ব্যবস্থাটা আসলে কিছু সময়ের জন্য অর্থাৎ যানবাহনের চাপ আবার কমে গেলে সেটি কিন্তু আসলে খুলে দেওয়া হবে, আবারও খুলে দেওয়া হবে, সেটি আসলে তিনি জানাচ্ছিলেন। এছাড়া পুলিশ সুপার যেটি জানাচ্ছিলেন যে তিনি কিন্তু আসলে বেশ কিছু ব্যবস্থাও গ্রহণ করেছেন, অর্থাৎ আমরা দেখেছি যে মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহন অর্থাৎ বিকল হওয়া যানবাহন তাৎক্ষণিকভাবে যাতে মেরামত করা যায় সে কারণে কিন্তু আসলে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে মেকানিক্যাল টিম রয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি কোনো গাড়ির যদি আসলে জ্বালানি তেল ফুরিয়ে যায় সেটি কিন্তু আসলে যে জ্বালানি তেল সরবরাহের জন্য সেটির ব্যবস্থা কিন্তু আসলে রাখা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। তো আমরা যেটি দেখছি যে মহাসড়কের এই মুহূর্তের চিত্র যদি বলি যে যমুনা সেতুর যে লেনটি রয়েছে অর্থাৎ ঢাকামুখী লেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকামুখী লেনটি রয়েছে সেই লেনটি বন্ধ রেখে কর্তৃপক্ষ 2 লেন দিয়ে আসলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে ছেড়ে যাওয়া যানবাহনের সুবিধার্থে সেটি কিন্তু গাড়ির চাপ সামলাতে সেই কাজটি আসলে করা হয়েছে কর্তৃপক্ষ, সেটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। যদি বলি যে এই মুহূর্তে যেটি আমরা চিত্রটি দেখছি যে যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর থেকে প্রায় কড্ডার মোড় পর্যন্ত সেই যানবাহনের সারি কিন্তু আমরা আসলে দেখছি। কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই ব্যবস্থা আসলে কিছু সময়ের জন্য অর্থাৎ যানবাহনের চাপ আবার কমে গেলে আসলে আবারও কিন্তু আসলে উত্তরবঙ্গের মুখী লেনটি আসলে খুলে দেওয়া হবে। তো এক কথায় বলতে পারি যে ঈদযাত্রায় বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে, সেই সাথে সেতুর টাঙ্গাইল অংশ অর্থাৎ পূর্ব পারে প্রায় 15 থেকে 20 কিলোমিটার যানজট বা যানবাহনের থেমে থেমে যানজট হচ্ছে সেই চিত্রটি রয়েছে। সেই যানবাহনের চাপ কমাতেই আসলে উত্তরবঙ্গের থেকে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেতুর সেই লেনটি আসলে কর্তৃপক্ষ বন্ধ রেখে 2 লেন দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলো আসলে ছাড়া হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ খবর।